হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করব যেই কোম্পানিটি ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত। ইভেন এই কোম্পানিটি সিমেন্ট শিল্প, মেডিসিন শিল্প, ওয়াইন্ড এনার্জি বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে। আর কোম্পানিটির দাম মাত্র 3 টাকা, অর্থাৎ কোম্পানিটি এতটাই ছোট যে কোম্পানিটি মাইক্রো ক্যাপ এবং ন্যানো ক্যাপের মতো কোম্পানি। অর্থাৎ এই কোম্পানিটিতে বাই করা অনেকটা রিস্কি ক্যাটাগরিতে পড়ে থাকে, কিন্তু এই কোম্পানিটি ভবিষ্যতে এত বড় হতে পারে এবং এত রিটার্ন দিতে পারে সেটা কল্পনার বাইরে। অর্থাৎ এই কোম্পানিটি ভবিষ্যতে ওয়ারি রিনিউয়াল এনার্জির থেকেও 10 গুণ বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। তো কোম্পানিটি মেনলি হচ্ছে সোলার পাম্পের সাথে কোম্পানি যুক্ত, অর্থাৎ কোম্পানি এগ্রিকালচারে যে সোলার পাম্প বসানো হয় সেই সোলার পাম্পে কাজ করে এবং কোম্পানিটি প্রায় 150 কোটি টাকার একটা বড় অর্ডার পেয়েছে। তো কি সেই কোম্পানি, তোমাদের সেই ডিটেলসই আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এই কোম্পানিটি সম্পর্কে একদম ডিটেলসে জানকারি পাবে। ভিডিওটি হয়তো একটু বড় হবে, কিন্তু এই ভিডিও দেখার পরে এই কোম্পানি সম্পর্কে তোমরা ডিটেলসে জানকারি নিতে পারবে। তোমরা নিজের থেকে ডিসিশন নিতে পারবে যে এই কোম্পানিতে তুমি বাই করবা না সেল করবা, কারোর সাথে আলোচনা করার দরকার হবে না। তাহলে চলো আমরা ভিডিওটিতে আগাই। কোম্পানিটি দেখবো, The solar pump market in India experiencing significant growth. সোলার পাম্প মার্কেট বর্তমান ভারতে সিগনিফিকেন্টলি গ্রোথ করছে এবং গভর্নমেন্টও এর প্রতি একটু সহযোগিতা করছে, যে এগ্রিকালচারে যে জল সেচ করা হয় সেই জল সেচ সোলার পাম্পের সাহায্যে এখন দিনকে দিন বেড়েই যাচ্ছে। ভারত সরকার পিএম কুসুম যোজনার মাধ্যমে উচ্চ লক্ষ্যমাত্রা স্থির করেছে এবং লক্ষ লক্ষ সোলার পাম্প ইনস্টলের মাধ্যমে জলসেচকে উৎসাহিত করার চেষ্টা করছে এবং ট্রেডিশনাল ভাবে যে আগে জলসেচ করা হতো সেটাকে ধীরে ধীরে কমানোর চেষ্টা করছে। এর ফলে এই কোম্পানিগুলি ভবিষ্যতে আরো বড় বড় অর্ডার পাবে। কোম্পানি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি তাহলে দেখবো কোম্পানি 134% রেভিনিউ জাম্প করেছে। আগে যেখানে 9 কোটি ছিল সেখানে 2024-এর হাফ ইয়ারলিতে 21 কোটি টাকা হয়েছে। আর যদি নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিট মার্জিন দেখবো 2700% জাম্প করেছে, একটা ম্যাসিভ জাম্প যাকে বলা হয়। 2 কোটির থেকে সেখানে 56 কোটি টাকার নেট প্রফিটে জাম্প করেছে। কোম্পানি যদি আরওই দেখি অর্থাৎ রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে দেখবো 2.17 এবং আরওসি যদি দেখি তাহলে দেখবো 5.22, অর্থাৎ কোম্পানির আরওসিই এবং আরওই দুটাই পজিটিভে রয়েছে। আর ডেপথ অন ইকুইটি যদি দেখি তাহলে দেখবো কোম্পানির ডেপথ অন ইকুইটি রয়েছে মাত্র 0.2%, অর্থাৎ 1%-এর থেকেও অনেকটাই কম রয়েছে ডেপথ অন ইকুইটি, যেটা কোম্পানির জন্য খুবই ভালো। তোমরা যারা কোম্পানিটি আন্দাজা করে ফেলেছো, আমি বলে দিচ্ছি কোম্পানিটির নাম হচ্ছে ঈশান ইন্টারন্যাশনাল লিমিটেড। এই কোম্পানিটি পিএম কুসুম যোজনার মাধ্যমে মহারাষ্ট্র সরকার থেকে 150 কোটি টাকার একটা বড় অর্ডার অলরেডি পেয়ে গেছে, যার ফলে কোম্পানির রেভিনিউ বাড়বে, রেভিনিউ বাড়লে কোম্পানির মুনাফা আসবে এবং মুনাফা হলে কোম্পানির শেয়ার প্রাইসে দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। এই প্রজেক্টের মাধ্যমে কোম্পানিটি 5000 সোলার পাম্প এগ্রিকালচারে ইনস্টলেশন করবে এবং এর ফলে কোম্পানিতে 180 মিলিয়নের একটা টার্নওভার হবে, যেটা কোম্পানির কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়াবে। এর আগে কোম্পানি 2024-এর 27 জুলাই ঈশান ইন্টারন্যাশনাল লিমিটেড এবং রাইটস ওয়াটার সলিউশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় একটা সিগনিফিকেন্ট ইভেন্ট করেছিল, যেখানে প্রথম 2টি সোলার পাম্প ইনস্টল করেছিল পিএম কুসুম যোজনা অনুসারে। মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্টে প্রথম ব্যাচের 20টি সোলার পাম্প অলরেডি বসানো হচ্ছে। আমরা যদি একটু কোম্পানি সম্পর্কে দেখি তাহলে কোম্পানিটি 1995 সালে কোম্পানিটি ইনকর্পোরেটেড হয়। এবার যদি আমরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে দেখব কোম্পানির প্রোডাক্ট কী রয়েছে। সেখানে দেখব কোম্পানির প্রোডাক্ট যদি দেখি দেখব হাইড্রো পাওয়ার প্ল্যান্টস, ওয়াইন্ড এনার্জি প্ল্যান্ট, অর্থাৎ কোম্পানি ওয়াইন্ড এনার্জিতেও কাজ করে, সুগার মেশিনারি অ্যান্ড প্ল্যান্টস, ইকুইপমেন্ট ফর সিমেন্ট প্ল্যান্টস, বয়লার অ্যান্ড প্রেশার ভেসেলস, জেনারেটর অ্যান্ড ইলেকট্রিক ইকুইপমেন্ট, এয়ার পলিউশন কন্ট্রোল ইকুইপমেন্ট, অর্থাৎ বর্তমানে যে হারে এয়ার পলিউশন হচ্ছে সেই এয়ার পলিউশন কন্ট্রোল করার জন্য ইকুইপমেন্ট প্রোভাইড করে। কোম্পানি সোলার পাওয়ার প্ল্যান্টের সাথে একটা বড় কাজ করে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসের সাথে কাজ করে। কোম্পানি ফার্মাসিউটিক্যাল মেশিনারি, এপিআইস এবং কেমিক্যাল সেক্টরও কোম্পানি একটা যোগদান রয়েছে, অর্থাৎ কোম্পানির পোর্টফোলিও
ডাইভার্সিফাই রয়েছে, অর্থাৎ এই কোম্পানির গ্রোথ আগামী সময় খুব ম্যাসিভ হারে বৃদ্ধি পাবে। এর ফলে কোম্পানির টার্নওভার সাথে সাথে কোম্পানির নেট ইনকাম থেকে শুরু করে সমস্ত কিছুই বাড়বে। এর ফলে কোম্পানির প্রাইসও বাড়তে থাকবে। তাই এই কোম্পানিটি আগামী সময় একটা বিশাল ভবিষ্যৎ উজ্জ্বল দেখা যাচ্ছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখি, দেখবো কোম্পানির মার্কেট ক্যাপ মাত্র 64 কোটি টাকার মাত্র, অর্থাৎ কোম্পানিটি মাইক্রো ন্যানো ক্যাপের থেকেও ছোট কোম্পানি, অর্থাৎ খুবই রিস্কি ক্যাটাগরির কোম্পানি। তোমরা যদি এই কোম্পানিতে রিস্ক নিতে চাও তাহলে অল্প টাকা রিস্ক তোমরা নিতেই পারো এবং তোমরা এই কোম্পানিটা নিজের ওয়াচ লিস্টে রেখে দিতে পারো। কোম্পানির ব্যালেন্স শিট যদি দেখি তাহলে দেখবো কোম্পানির রিজার্ভ আগে 3 কোটি ছিল, 3 কোটি, 1 কোটি, তারপরে 16 কোটি, 2 কোটি। বোরিং যদি দেখি, অর্থাৎ লোন কোম্পানির বর্তমানে 6 কোটি টাকা রয়েছিল, অর্থাৎ লোন কোম্পানির হালকা রয়েছে, যেটা কোম্পানির বিজনেস করতে সেটা লাগবেই। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানি এত ছোট হওয়া সত্ত্বেও এখনো 66% উপরে কোম্পানি নিজের কাছে শেয়ার রেখেছে, আর বাকিটা 33% পাবলিকের কাছে। এখানে কোনো ডিআইএফআইএস নেই। তারা এত ছোট কোম্পানিতে কখনোই ইন্টারেস্ট দেখায় না। এবার আমরা যদি কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি, অর্থাৎ টেকনিক্যাল চার্ট দেখি, তাহলে কোম্পানি ওয়ান ডে ক্যান্ডেলস্টিকে যদি দেখি তাহলে বর্তমানে 3 টাকায় কোম্পানি ট্রেড করছে। একটা রেসিস্টেন্স জোনে রয়েছে কোম্পানি এখান থেকে, আর এখান থেকে একটা সাপোর্ট জোন, অর্থাৎ একটা কোম্পানি কনসলিডেট ফেজে কোম্পানি এখান থেকে কোম্পানি ব্রেকআউট দিতে পারছে না, এখানে কোম্পানি ব্রেক ডাউন দিতে পারছে না। যদি কোম্পানির উইকলি ক্যান্ডেলস্টিক দেখি, চার্ট দেখি, তাহলে দেখবে কোম্পানির লম্বা একটা কনসলিডেট এইখান থেকে একটা রয়েছে, এইখানে কিছুদিন কনসলিডেট করছে, অর্থাৎ আজকে এখন এইখানে করছে। কোম্পানি এইভাবে 6 টাকা পর্যন্ত কোম্পানি হাই লাগানোর পরে বর্তমানে এইখানে কনসলিডেট করছে 2 থেকে 3 টাকার মধ্যে। অর্থাৎ কোম্পানি যদি এইখান থেকে একটা ব্রেকআউট দেয় তাহলে এই কোম্পানিতে খুব তাড়াতাড়ি 10 টাকা পর্যন্ত কোম্পানির শেয়ার প্রাইসে যেতে পারে। কিন্তু তোমাদের বলে রাখি, এই ভিডিওটা কোনোভাবেই কিন্তু বাই সেলের রিকমেন্ডেশন দিচ্ছে না, শুধুমাত্র তোমাদের একটা স্মল ক্যাপ, মাইক্রো ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি যেটা ভবিষ্যতে বড় হতে পারে এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত রয়েছে, তার জন্য ভিডিওটা বানানো, এবং এটা শুধুমাত্র এডুকেশনাল পারপোসের জন্যই বানানো। বাই সেল তোমরা যদি করো নিজস্ব অ্যানালাইসিস এবং তোমার বিজনেস অ্যানালাইসিস সাথে আলোচনাই করে করো। তাই এত সুন্দর একটা ভিডিও তোমরা যদি পুরোটা দেখে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে তোমার 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। তোমরা যদি একটা লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে আমার ভিডিও বানানোর মোটিভেশন অনেক গুণ বাড়ে এবং আমার খুব হেল্প হয়। তাই তোমরা ভিডিওতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।